মসজিদ মাথার তৈরি করবে কেন? একটু বেশি খারাপ বললি খারাপ দেখায় বলে নাম দিয়েছে। বারে যাওয়া যাবে বাস, মদের বোতলে মুখ দেওয়া যাবে বাস, প্রতিনিয়ত স্বল্প বয়সী মেয়েদেরকে নিয়ে ফুটবল করা যাবে বাস, সে জাতির জন্য মসজিদ তৈরি করতে যাবে কেন? আমি সেদিন গেলাম তোর মাঝে এরকম করে ফিরে তাকাইনি আমি। আজকে সকালে একটা ভিডিও দেখলাম যেটা বাবরি মসজিদ তৈরি করার মুখ্য ভূমিকায় ছিল, নাম বলছি না, যেটা বাবরি মসজিদের নেতৃত্ব দিচ্ছিল তারে নাকি মাঝে মাঝে এই বারে পাওয়া যায়। বার বলেন বলেন বলবেন বেশ্যাখানা বলো বোঝেন বেশ্যাখানা, একটু বেশ্যাখানা বললি খারাপ দেখায় বলে নাম দিয়েছে। বলেন বলেন সেখানে মদও পাওয়া যায় আর অল্প বয়সী কচি কচি মেয়েও পাওয়া যায়। কার পাওয়া যাচ্ছে সেখানে বলেন দেখে একটু মনে করবো। কিসের নেতৃত্ব দিচ্ছে সে? প্রত্যেকেই বক্তব্য শুনলেন। বসিরহাটের একজন মুফতি, নাম হচ্ছে রজব আলী সাহেব। এই রজব আলী সাহেব সে আমাদের মুর্শিদাবাদের গর্ভ হুমায়ুন কবির মহাশয়কে নিয়ে বেশ কিছু বাজে বাজে কথা বলল। আমরা প্রত্যেকেই শুনলাম, আমরা প্রত্যেকেই তার বক্তব্য আমরা প্রত্যেকেই শ্রবণ করলাম। তো হুমায়ুন কবির মহাশয়কে নিয়ে যে মদখোর বা বারে যায় বা মানে কি খারাপ কাজ করে, জেনা করে, তার বা মসজিদ মানে করার কি দরকার, মসজিদ কেউ করতে কে বলেছে, এই যে বিভিন্ন যে বক্তব্যগুলো এই রজব আলী সাহেব দিয়েছে, তা আমি প্রত্যেককে বলবো যে ভিডিওটা বেশি বেশি শেয়ার লাইক করুন। এবং বসিরহাটের যে মুফতি রজব আলী সাহেব যে কথাটা বলেছে, আমি আশা রাখছি এই ভিডিওটা তার কাছে যদি পৌঁছায় খুবই ভালো হয় বলে আমি আশা রাখছি। তা আমি রজব আলী সাহেবকে বলবো যে পৃথিবীর কোনো ফতোয়া বা কোনো হাদিস কোরআনে কোনো জায়গায় আছে যে একজন মদখোর ব্যক্তি কি জেনাখোর ব্যক্তি সে মসজিদ করতে পারবে না, সে মসজিদ করতে পারবে না এইরকম কোনো কথা লেখা আছে? তো যখন আমি জানছি যে হ্যাঁ মানে হুমায়ুন কবির মদখোর, আমি মানছি মদখোর, তাহলে বলুন তো আপনি যে মাদ্রাসাটা করেছেন, যে মাদ্রাসায় ভিক্ষি যে করেন, আপনি চাঁদা তুলে যে ভিক্ষি করে বেড়ান, সেই ভিক্ষি করা যে মাদ্রাসায় যে টাকা দেয় সেটা তো মদখোরেও টাকা দেয়, জেনাখোরেও টাকা দেয়, সুদখোর টাকা দেয়, সবাই তো টাকা দেয়। তো ওই টাকায় আপনি যে মানে মাদ্রাসার ছেলেপিলেকে খাওয়াচ্ছেন, ওই সুদখোরের বাড়ির টাকা, মদখোরের বাড়ির টাকা, জেনাখোরের বাড়ির টাকা আপনি যে খাওয়াচ্ছেন, তো সেটা আপনার জন্য কি এটা ঠিক? এটা কি করা আপনার ঠিক হচ্ছে? তো আপনি একটা মুফতি মানুষ হয়ে যেসব ছেলেপিলে বাড়িতে হালাল খাবার খায় আর আপনার মাদ্রাসায় পড়ে তাদেরকে হারাম মাল কেন খাওয়াচ্ছেন? হারাম মাল কেন খাওয়াচ্ছেন একটু আপনি বলবেন। আপনি বলবেন যে মাদ্রাসার জন্য সবই লিল্লাহি, বোর্ডের জন্য সবই মানে জায়েজ আছে। তো আপনার জন্য যদি জায়েজ যদি হয়, তাহলে একজন মদখোর ব্যক্তি সে আগে মদ খেয়েছে, এখন সে মসজিদ করবে, তো মসজিদ করবে, এখন মসজিদ করছে, আমাদের মুর্শিদাবাদে কোনো অসুবিধা নেই, তাহলে আপনার অসুবিধা কেন? তাহলে আপনার অসুবিধা কেন? আপনি কিসের মুক্তি দাবি করেন? আপনি যে একজন মানুষ সে কি ভালো হতে পারে না? একজন মানুষ কি ভালো হতে পারে না? ও জাতির জন্য মসজিদ করছে, তো আপনার কি হচ্ছে? আপনার কোন জায়গায় অসুবিধা? বাবা আমি রাজনীতি করি না, আমি কোনো কিছু মানে কথাও বলি না, কিন্তু এবার বলতে হচ্ছে। তা আপনি বলবেন কেন
আপনি বলার কে? আপনার কে অধিকার দিয়েছে? আপনার কেউ যদি মসজিদ যদি করে, সেই মসজিদের বিরোধিতা একটা আলেম ওলামা, একটা মুফতি মানে দাবি করে যারা বাধা দেয়, তাদেরকে আলেম ওলামা বলে আমরা মনে করি না, গীবতকারী মনে করি তাদেরকে। যে আপনি জালসা করছেন না গীবত করছেন, তা জনসাধারণ সবাই বুঝতে পারছে। আপনার কে বলেছে যে মসজিদের বিরোধিতা করতে? আমরা মুর্শিদাবাদের লোক, আমরা দেখে নেব বাবরি মসজিদ আমাদের হবে। পৃথিবীর কোনো বাপের মানে কি ক্ষমতা নেই যে বাবরি মসজিদ আটকানো। চাই আপনি বক্তব্য দেন আর না দেন, আপনার মতে যারা চলে তারাই মানবে, তাছাড়া কেউ মানতে পারে না, কেউ মানবেও না। আমরা মুর্শিদাবাদের লোক, আমরা চাই আমাদের বাবরি মসজিদ হচ্ছে। যদি পারেন একটু বাবরি মসজিদে একটু এসে দেখে যাবেন। আল্লাহ একটা মানুষের দ্বারায় যদি বাবরি মসজিদ যদি করে নেয়, আল্লাহ পাক যদি করে নেয়, আপনি বলুন তো যে কোনো মাদ্রাসা বা কোনো মসজিদ বা কোনো কিছু সেটা মানে কি মানুষে তৈরি করে না, আল্লাহর দাঁড়াতে হয়? আপনি তো মুফতি মানুষ, আপনি ভালোই জানেন। বিশার হাফির ঘটনাতে আপনি পড়েছেন। বিশার হাফি একজন মস্ত বড় মানে কি মদখোর ছিল। বিশার হাফি ছিল একটা মদখোর। সে কুরআন শরীফের আয়াতকে সম্মান করার কারণে, আজ সম্মান করার কারণে আল্লাহ পাক তাকে ওলি বানিয়ে দিয়েছে। আপনি এরকম ঘটনা কত নেবেন? তো সেই রকম হুমায়ুন কবির মহাশয় তিনি আগে যা করেছে, আমরা সেই খারাপের দিকে আমরা যাচ্ছি না। তিনি এখন মসজিদ তো করছে জাতির জন্য, কমের জন্য তিনি মসজিদ তৈরি করছেন। এই মসজিদ মানে কি সেটা রাজনীতির দিক দিয়ে হোক বা যে কোনো দিক দিয়ে হোক, সে মসজিদ তো করছে না। তাহলে এতে মানে কি যে মুফতিরা তো চুলকানি উঠবে কেন? এটা তো আমরা বুঝতে পারছি না। সাধারণ মানুষ এখন জানছে, সাধারণ মানুষ এখন বুঝছে, প্রত্যেক সাধারণ মানুষের এখন জ্ঞান এখন খুলছে। এরা বুঝতে পারছে যে এই মাওলানা মুফতিরাই এরা দেশকে মানে নষ্ট করছে। এরা ভালোভাবে বুঝতে পারছে, কারণ এদের মধ্যে হিংসা বেশি। এরা জালসা মাহফিলে বলে যে হিংসা করা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, অহংকার করা যাবে না, আর এরাই জালসায় বসে বসে সেইগুলি মনে করছে। তাহলে এরা নিজে বলে কিন্তু আমল করে না, এরা নিজে বলে আমল করে না। তা আমি বলবো যে হুমায়ুন কবির মহাশয়ের কাছ থেকে শেখার দরকার, কারণ তিনি একাই তিনি এটা মসজিদ করছেন, তিনি মসজিদ আল্লাহর ঘর বানাচ্ছেন, এতে আমরা খুশি। কার ফাটছে না ওটা আমাদের দেখে কোনো লাভ নেই। যে মুসলমান, আপনি একটা বলুন তো যে মুফতি রজব আলী সাহেব, আপনি বলুন তো একটা অন্য ধর্মের মানুষের বাড়িতে যদি তাদের কোনো কিছু ধর্ম মানে কি জিনিস যদি তৈরি করা যায়, তারা কোনো অভিযোগ করে? কোনো দিনই করবে না। আর এই মুসলমান জাতি এত মানে কি যে মানে কি হিংসা, এত হিংসা যার কোনো তুলনা হয় না। যে রাজনীতির জন্য আজ এত হিংসা করছে, যে একটা মানুষ যে ভালো রাস্তায় আসবে, একটা মানুষ যে ভালো কাজ করবে, তোমার সাপোর্ট তো দূরের কথা, তার পিছনে লেগে যাচ্ছে। এ আবার কেমন রে ভাই? এ তো এত মানে কি এইরকমভাবে মানে কি যে মৌলানা মুফতিরা এরকম যে ঘোর বিরোধী করবে, এ তো মানে কি ভাবাই যায় না। এতে বক্তব্য শুনে তো কোনো উপকার আসবে না। আজ মানে মুখে বলছেন যে আমরা নবীর ঘর মাদ্রাসা করছি, কেন নিজে পয়সা দিয়ে মাদ্রাসা চালাতে পারেন না? মানে নিজে চালাতে পারেন না? সব জায়গায় ভিক্ষি করে বেড়ান। এরা কোন জায়গায় আছে যে সবাই প্রত্যেকটা বাড়িতে ভিক্ষি করে বেড়াতে হবে? যার মন চাইবে সে নিজে মাদ্রাসায় গিয়ে দান করে আসবে। তো লোকের বাড়ি চাইতে যান কেন আপনারা? ও মানে আপনারা যা ইচ্ছা তাই করে নেবেন, আপনার ফতোয়া মানে অনুযায়ী মানে আমাদেরকে চলতে হবে। আর একটা মানুষ মসজিদ করবে, মানে সে মসজিদ কেন করবে? একটা মদখোর ব্যক্তি তার মসজিদ করতে কে বলেছে? বাহ, কি চমৎকার মুফতির ফতোয়া! এই জন্যই ফুরফুরা শরীফে মানে কি পীর সাহেব হুজুররা বয়কট করেছে এই গুণের জন্য। কারণ এদের মধ্যে অহংকার ভরা, এরা নিজে একা খাবে, মানে দেখছে যে মসজিদ করার জন্য মানে লক্ষ লক্ষ টাকা উঠছে, এদের হিংসা হচ্ছে। এই জন্য ফুরফুরা শরীফ এদেরকে বয়কট করেছে। ঠিক করেছে, বয়কট করেছে। তো এরা মানে কি এদের স্বভাব আলাদা, এরা হিংসা, এরা অহংকার যুক্ত এরা মানুষ। এদের বক্তব্য শুধু মানে কি গীবত করা ছাড়া এদের নেই। এরা মনে করছে যে আমরাই বড় মুফতি, আমরাই সব কিছু, এরা এটাই মনে করে। তা আমি বলবো যে রজব আলী সাহেবকে আমি বলবো যে আমরা মুর্শিদাবাদ থেকে আপনাকে সাবধান করে দিচ্ছে, এইরকম উল্টোপাল্টা বক্তব্য আপনি দেবেন না। আপনাকে উল্টোপাল্টা বক্তব্য, হুমায়ুন কবিরের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয়নি। আপনি বলবেন না, আপনার মন চাই না, আপনি বাবরি মসজিদ আপনার দরকার নেই, আপনাকে নিতে হবে না। আমরা মুর্শিদাবাদের লোক, আমাদের দরকার, আমাদের মানে কি আমরা নেব। আপনাকে অত ফতোয়া দিতে বলিনি,
অত ঠিকই দিইনি যে আপনি মানে বাবরি মসজিদের বিরুদ্ধে বলেন, হুমায়ুন কবিরের বিরুদ্ধে বলেন। আপনাকে ঠিকই দিইনি যে আপনি এরকম ফতোয়া দেন, কি আপনার কাছে ফতোয়া জানতে চাইনি যে মানে জালসা মাহফিলে গিয়ে আপনি এই বিরুদ্ধে আপনি একটু ফতোয়া দেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। যদি মুফতি যদি হন, প্রকৃতি যদি আল্লাহকে ভয় করে যদি চলেন, অবশ্যই আপনি মসজিদের বিরোধিতা করবেন না, হুমায়ুন কবিরের বিরুদ্ধে কথা বলবেন না। যদি প্রকৃতি যদি মুফতি দাবি যদি করেন, আর যদি মুফতি যদি না হন তাহলে তো আপনি গীবত করবেন, কারণ হাদিস কোরআন তো আপনি মানতে পারেন না। এটা তো ভালোই বোঝা যাচ্ছে যে এখন বক্তারা এরা উপদেশ দিচ্ছে কিন্তু এরা নিজেই মানে না। এই জন্য সাধারণ মানুষ মানে কথা খারাপ বলে না, সাধারণ মানুষ বলে যে যারা মৌলানা মুফতি হয় এরা মানে কি মানুষকে উপদেশ দেয় বটে, কিন্তু এরা নিজে মানে না। তার প্রমাণে কোন কিছু কিছু এই বক্তা মৌলানাদের মানে বুঝতে পারা যাচ্ছে, পরিষ্কার বুঝতে পারি। এই জন্য আব্বাস সিদ্দিকী ভাইজান আপনি বলে নিই যে এখন আমি একটা কথা বলে দিয়েছি, এই কথাতে কে মানে কি যে মানে কি ন্যায় পথে আর কে অন্যায় পথে কোন আলেমগুলো আছে পরিষ্কার বোঝা যাবে। তো এখন পরিষ্কার আমরা বুঝতে পারছি যে কি চলছে, এখন কি করতে চাইছে এখন। তো আশা করছি যে আমি বসিরহাটের রজব আলীকে বলবো, মুফতি মানে কি আব্দুল মাতিন সাহেবকে বলবো, আমি বলবো যে মসজিদের বিরুদ্ধে বা মানে হুমায়ুন কবিরের বিরুদ্ধে আপনারা বলবেন, আপনারা যেটা নিয়ে আছে সেটা নিয়ে থাকুন, আমাদের কাজ আমাদের করতে দিন। আমাদের মানে কি ফতোয়া আপনাদেরকে দিতে বলা হয়নি বা ফতোয়া জানা হয়নি, তা আপনি ফতোয়া দিতে যাবেন। আশা করছি উত্তরটা পেয়েছেন। যদি আবার যদি বলেন অবশ্যই আপনাকে কড়াভাবে বা জবাব দেওয়া হবে। আপনারা ভালো করে বুঝতে পারবেন যে মানে কি যে একটা বিধায়ক সে একটা মসজিদ করবে, আল্লাহ তার ওসিলা দিয়ে করাচ্ছেন, আর তার বিরোধিতা করছেন। এ মুফতি মানে কি নামে আমরা মানে এইসব মুফতিগুলোকে আমরা ঘৃণা করি। এটা মুফতি নয়, এটা মূর্তি, এটা মুফতি নয়। এটা মানে কি গীবত করে, এটা মুফতি নয়, এটা মুফতি বলা যাবে না। মুফতিরা কোনো গীবত করে, আলেম ওলামা কখনো মসজিদের বিরুদ্ধে বলে কোনোদিনই বলতে পারেন। এটা তো আলেম বলতেই তো মন চায় না। আর আলেম এমনিতেও তো মানে কি নয়, কারণ আলেম তো মানে কি হতে গেলে মোসাদুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি আলেম ছিলেন, আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ তিনি আলেম ছিলেন, ইলমে শরিয়াত ইলমে মারিফতের দুটো ইলিম ছিল। এই সমস্ত আলেমদের তো মারিফতে ইলিম নেই, তো এই জন্য গীবত করছে, পরেশগার হতে পারেনি, এর জন্য হিংসা অহংকার হচ্ছে। তো আমি বলবো যে হুমায়ুন কবির মুর্শিদাবাদ নিয়ে কোনো কথা আশা করছি আপনার মুখ থেকে যেন শুনতে যেন না পাওয়া যায়।